আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা দেখব প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ে আমরা কিভাবে অ্যালাইনমেন্ট এবং ইনডেন্টেশন করতে পারি। তাহলে চলুন আমরা আমাদের ডকুমেন্টে যাই এবং দেখতে শুরু করি। আমরা আমাদের ডকুমেন্টে চলে আসলাম। আসার পরে দেখেন আমরা আজকে কাজ করব এই প্যারাগ্রাফ নিয়ে। আমাদেরকে প্রথমে যেটা জানতে হবে যে আমরা অ্যালাইনমেন্ট এবং ইনডেন্টেশন কোথায় থেকে করতে পারি। তাহলে দেখেন আমি যখন ডকুমেন্টে আসলাম বা ওয়ার্ড ফাইল ওপেন করলাম, তারপরে আমরা এই হোম ট্যাবের অধীনে এই প্যারাগ্রাফ সেকশন থেকে বা প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমরা এই অ্যালাইনমেন্ট এবং ইনডেন্টেশন করতে পারি। এখান থেকে আমরা অ্যালাইনমেন্ট করতে পারি এবং এই যে প্যারাগ্রাফ গ্রুপের এখানে যে তীর চিহ্ন রয়েছে, এই তীর চিহ্নতে চাপ দেওয়ার পরে যে ডায়ালগ বক্স আসে, এখান থেকে আমরা এই যে দেখেন জেনারেলের অধীনে আমরা দেখতে পাচ্ছি যে অ্যালাইনমেন্ট থেকে এখানে আমি যখন ড্রপ ডাউন মেনুতে চাপ দেবো তখন আমরা লেফট, সেন্টার, রাইট এবং জাস্টিফাই করতে পারি। এই চারটা অপশনই এখানে রয়েছে। এখানে লেফট, এখানে সেন্টার, এখানে রাইট এবং এখানে জাস্টিফাই। এরপরে দেখেন এখানে রয়েছে ইনডেন্টেশন। প্রথমে আমরা লেফট, রাইট, সেন্টার এবং জাস্টিফাই শিখে নিই, তারপরে আমরা ইনডেন্টেশন নিয়ে কাজ করব। দেখেন এই ডকুমেন্ট আমরা প্রথমে কি করতে পারি, লেফট করতে পারি। অর্থাৎ আমি যখন লেফট করব তখন দেখেন কি রয়েছে, এই ডকুমেন্ট বাম দিকে লেখাগুলো সোজা হয়ে গিয়েছে, বা লেফট অ্যালাইনমেন্ট হয়েছে। এখান থেকে মাউসের কার্সর দিয়ে চাপ না দিয়ে আমরা সংক্ষিপ্তভাবেও করতে পারি। সংক্ষিপ্তভাবে আমরা কিভাবে করব, Ctrl+L চাপবো। আমরা কিবোর্ড থেকে Ctrl+L চেপেও লেফট অ্যালাইন করতে পারি। এরপরে আমি যদি এই প্যারাগ্রাফ সেন্টার করতে চাই তাহলে কিভাবে করব, আমি এই যে এখানে দেখেন মাউসের কার্সর যখন ডাকছি তখন কি লেখা উঠলো, সেন্টার এবং Ctrl+E। অর্থাৎ আমি এখান থেকে মাউস দিয়ে ক্লিক করেও করতে পারবো এবং Ctrl+E দিয়েও করতে পারবো। আমি Ctrl+E দিলাম, দেখেন আমার প্যারাগ্রাফটা কি হয়ে গেল, সেন্টার হয়ে গেল। দেখেন প্রত্যেকটা লাইন কি হয়ে গেছে, সেন্টার হয়ে গেছে। এই সেন্টার কখন ব্যবহার হয়, এই দেখেন প্যারাগ্রাফের আমি যেই টু মেক প্যারাগ্রাফের যে একটা হেডিং দিয়েছি, এটা হচ্ছে সেন্টার করলে কি করতে পারলে খুব সুন্দর দেখায়। তো আমরা এই সময় এটা ব্যবহার করি। এরপরে দেখেন আমি যদি এই প্যারাগ্রাফ লেফট করতে চাই তাহলে দেখেন এখানে যখন মাউস রাখলাম, কি রাইট করতে চাই তখন দেখেন ওখানে মাউস রাখলাম, কি উঠলো, অ্যালাইন রাইট, Ctrl+R। তাহলে আমি কিবোর্ড থেকে Ctrl+R চাপলাম, দেখেন আমার বাম পাশের লাইনগুলো কি হয়ে গেল, সোজা হয়ে গেল, ডান পাশের লাইনগুলো সোজা হয়ে গেল। এভাবে আপনারা রাইট, লেফট, সেন্টার এবং রাইট করতে পারবেন। এরপরে যদি এই প্যারাগ্রাফটা আপনি কি করতে চান, জাস্টিফাই, অর্থাৎ দুই পাশের লাইন সোজা করতে চান, তাহলে আপনি এই যে এখানে দিয়ে জাস্টিফাই করে নেবেন। দুই পাশের লাইনগুলো সোজা হয়ে গিয়েছে এবং এই লাইনে আর কোনো লেখা নেই দেখে এই লাইন এখানে শেষ হয়েছে। তো আপনারা এই চারটি কাজ খুব সহজেই এই যে এখানে কর্নারে চাপ দেওয়ার পরে যে ডায়ালগ বক্স আসবে এখান থেকে অ্যালাইনমেন্ট থেকে এই চারটি কাজ আপনারা খুব সহজে করতে পারবেন। এখন আমি যেটা দেখাবো সেটা হচ্ছে ইনডেন্টেশন। অর্থাৎ দেখেন এই ইনডেন্টেশনের এখানে এই স্পেসিংয়ের এখানে আপনি ফার্স্ট লাইন এবং হ্যাঙ্গিং দেখতে পাচ্ছেন। ফার্স্ট লাইনটা কিভাবে কাজ করে, ফার্স্ট লাইনটা আপনার একটু পরে থেকে শুরু হবে এবং পরের লাইনগুলো ঠিক থাকবে। দেখেন আমি যখন ফার্স্ট লাইন দিলাম, দেওয়ার পরে এখানে কি রয়েছে, 5 পিটি অর্থাৎ 5 পয়েন্ট বা আধা ইঞ্চি কি হয়ে যাচ্ছে, প্রথম লাইন আধা ইঞ্চি পর থেকে শুরু হবে। আপনারা যদি একটি প্রিভিউ দেখেন তাহলে বুঝতে পারবেন যে এখানে আধা ইঞ্চি পর থেকে শুরু হচ্ছে। আমি দেখুন ওকে দেই, দেখেন তাহলে প্রথম লাইন কি হয়ে গেল, প্যারাগ্রাফের প্রথম লাইন আধা ইঞ্চি পর থেকে শুরু হয়ে গেল। এভাবে আপনারা যখন হ্যাঙ্গিং করবেন এই প্যারাগ্রাফ, প্রথম লাইন ঠিক থাকলো এবং পরের লাইনগুলো আধা ইঞ্চি পর থেকে বা আমি 0.6 দিয়েছি, পয়েন্ট দিয়েছি, তারপর থেকে শুরু হলো। এরপরে দেখেন আমি যদি এটাকে জাস্টিফাই করি, জাস্টিফাই করার পরে আমি এখান থেকে হ্যাঙ্গিংটা উঠাই দেই, এখানে দেখেন আপনি কি দেখতে পাচ্ছেন, ইনডেন্টেশন লেফট এবং রাইট। অর্থাৎ এই প্যারাগ্রাফে কি রয়েছে, ইনডেন্টেশনে বাম পাশ থেকে দেখেন আধা ইঞ্চি ফাঁকা রয়েছে এবং রাইট সাইড থেকে কি রয়েছে, আধা ইঞ্চি ফাঁকা রয়েছে। এটাকে যদি আপনারা বৃদ্ধি করেন, 1 ইঞ্চি করে দেন, দেখেন তাহলে কি হয়, প্যারাগ্রাফটা কি হয়ে যায়, আরও ছোট হয়ে যায়। অর্থাৎ আপনার যে পেজের ডান পাশে এবং বাম পাশে ফাঁকা বেশি হয়ে গিয়েছে এবং প্যারাগ্রাফটা একটু মাঝখানে বেশি চলে আসছে।
এটাই হচ্ছে রাইট এবং লেফট অ্যালাইনমেন্ট, লেফট ইন্ডেন্টেশন। দেখেন এখানে ইন্ডেন্টেশন থেকে তাহলে আমরা বুঝে নিলাম যে একটা প্যারাগ্রাফের রাইটে এবং লেফটে কিভাবে আমরা ফাঁকা রাখবো এবং ফার্স্ট লাইনে কিভাবে আমরা ইন্ডেন্টেশন করব বা স্পেসিং দিব এবং পরের লাইনগুলোতে আমরা কিভাবে স্পেসিং দিব। তাহলে এখান থেকে আমরা খুব সহজে অ্যালাইনমেন্ট করতে পারছি এবং এখান থেকে ইন্ডেন্টেশন রাইট এবং লেফট করতে পারছি এবং স্পেসিংয়ে আমরা ফার্স্ট লাইন এবং হ্যাঙ্গিং করতে পারছি। তো আমি আশা করছি যে আপনাদের প্যারাগ্রাফ ফরম্যাটিংয়ে অ্যালাইনমেন্ট এবং ইন্ডেন্টেশন নিয়ে আর কোনো প্রশ্ন থাকার কথা না। এরপরেও যদি প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে মেসেজ বা কমেন্ট করবেন, আমাদের সাপোর্ট মেম্বার সবসময় আপনাদের পাশে রয়েছে। তো আমার গলায় একটু সমস্যা, এই জন্য কথা বলতে সমস্যা হচ্ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।